হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো মৌলিক সংখ্যা সম্পর্কিত অঙ্কগুলো খুব সহজে কিভাবে করতে হয়। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে 10 থেকে 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তো এই ধরনের অঙ্কে মৌলিক সংখ্যা বের করতে হলে প্রথমে আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কিত কতগুলো বিষয় জানতে হবে। তো প্রথমে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কিত কিছু বিষয় জেনে নেব। যেমন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে যে সকল সংখ্যা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2কে ভাঙলে অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, সুতরাং 2 একটা মৌলিক সংখ্যা। আমরা যদি 4কে ভাঙি তাহলে 2 এবং 2 পাওয়া যায়, তাহলে 4 মৌলিক সংখ্যা না। আবার 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। তো এরকম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1060। তো এই 25টি মৌলিক সংখ্যা মনে রাখার শর্টকাট যে নিয়মটা সেটা হচ্ছে যে 4422 322 321। অর্থাৎ এখানে এই 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। যেমন 2, 3, 5, 7। আবার এই 4 হচ্ছে 11 থেকে 10 পর্যন্ত 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। যেমন 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। তো 4টি মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19। আবার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 21 থেকে 30 পর্যন্ত দুটি মৌলিক সংখ্যা হচ্ছে 23 এবং 29। এবং 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। যেমন 31 এবং 37। তো সেমভাবে অর্থাৎ 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। 41, 43, 47। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, 53 এবং 59। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, 61, 67। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, 71, 73, 79। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, 83, 89। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 1টি, অর্থাৎ 97। তো আমাদের অঙ্কটা ছিল যে 10 থেকে 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তো আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে 4422 322 321। এখানে প্রথমটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। এটা হচ্ছে এই 4 হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত এবং এই 2 হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে 10 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা এই দুইটার যোগফল হচ্ছে 6, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 6টি। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 56 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে যে 4422 322 321। অর্থাৎ এখানে এই 2 থেকে এই লাস্ট পর্যন্ত এটা হচ্ছে 60 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, আর এটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা। তো 60 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এখানে যোগ করলে 5, 6, 7, 8, 8টি। এবং এই দুইটা হচ্ছে 50 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা। তো এখানে 50 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 53 এবং 59। তো আমাদের বের করতে বলছে 56 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, অর্থাৎ 56 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা এই 59 যোগ করতে হবে এটার সাথে, অর্থাৎ এখানে আরও একটি যোগ করতে হবে, যোগ করলে হয় 9টি। অর্থাৎ 56 থেকে 59 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 9টি। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা।